headache. A case of headache of this gentle lady, age about 53 years. The duration of headache 15 years. 15 বছর ধরে মাথার যন্ত্রণা এবং অন্যান্য উপসর্গ, পেটের গণ্ডগোলে ভদ্রমহিলা কষ্ট পাচ্ছে। পেটের গণ্ডগোল আর মাথার যন্ত্রণা এই দুটোই আপনার মেন প্রবলেম। এই জন্যে কোথায় না গেছে। ফাইলের ওজন যদি কেজি হয় তাহলে 5 কেজি হয়ে গেছে, আরও আছে। গেছেন খ্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ভেলোর, তারা ডায়াগনোসিস করেছে প্রবাবল মাইগ্রেন উইথ ভার্টিগো। এর সাথে অন্যান্য কমপ্লেন ডিসপেপসিয়া বলেছে না, পেটের গণ্ডগোল, অ্যাডিনোমায়োসিস, এনিমিয়া, রক্ত কম। তো ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে ভেলোরে অনেক দিন চিকিৎসা হলো। আবার বিদেহী ইনস্টিটিউট অফ ব্যাঙ্গালোর, সেখানে চিকিৎসা হলো। বিদেহী ইনস্টিটিউট অফ ব্যাঙ্গালোর অনেক চিকিৎসা হলো। আবার কলকাতার আমরিতে চিকিৎসা হলো। পরীক্ষা নিরীক্ষা তো অনেক হলো। এমআরআই ব্রেন, ওই যে বলি না খাজনার থেকে বাজনা বেশি। ইসকেমিক হার্ট ডিজিজ, ইসকেমিয়া অফ দ্য ল্যাকুনার ইনফেকশন, এমআরআই। আরও আছে ইউএসজি অফ হোল অ্যাবডোমেন। এই সুযোগ পেলে কি অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা ছাড়ে। একটু ফ্যাটি প্যাঙ্কিয়াস লেখা আছে, মাংস টাংস একটু কম খেতে বলতে হবে। আবার ঘাড়ের এক্সরে করা হলো, একটু সার্ভাইকাল স্পন্ডাইলোসিস আছে, কম বেশি তো সবারই থাকে। আর প্রাইভেট ডাক্তারও তো অসংখ্য দেখানো হয়েছে। এই তো সন্তোষ কুমার দে, এমবিবিএস, এমডি, মেডিসিন, তো কত দেখানো হলো। আবার মেডিসিন, প্র্যাকটিস অফ মেডিসিনের আবার মেডিসিনের ডাক্তার পাল্টানো হলো ডাক্তার দেবব্রত ফুলই, আবার পাল্টানো হলো ডাক্তার অতীশ বসাক। তো ডাক্তারের পর ডাক্তার, ইনভেস্টিগেশনের পর ইনভেস্টিগেশন। তাপস ফ্রান্সিস বিশ্বাস, আবার সদানন্দ দে অ্যাপোলো হসপিটালে, আবার অতীশ বসাক। তোমার 1 ডজন ডাক্তার হয়ে গেছে। স্পন্দনে পরীক্ষা নিরীক্ষা, শ্রী অরবিন্দ সেন্টারে পরীক্ষা নিরীক্ষা, সুস্থতে পরীক্ষা নিরীক্ষা। তো বাদ কিছু নেই। আবার শ্রী সত্যসাই বাবার হসপিটালও গেছে, পুদিপুট্টিক ব্যাঙ্গালোরের সত্যসাই বাবার হসপিটালও গেছে। আবার পাইপ ঢোকানো হয়েছে, জিয়া ইন্ডোস্কোপি, সামনের দিক দিয়ে, পিছন দিক দিয়ে কলোনোস্কোপি। কি কাণ্ড না হয়েছে। তোমার কে হয় বাপু? তোমার মিসেস তো তোমাকে শেষ করে দিয়েছে, পথে বসিয়ে দিয়েছে। কি গো, লোকটাকে পথে বসিয়ে দিলে, কিন্তু রোগে আর সহজ সরল থাকছে না। রোগী তোমাকে শেষ করে দিল। হ্যাঁ, কি হলো বলো? তো মেন্টাল সিমটম মনে হয় হাজব্যান্ডই বলে দিল, সহজ সরল, রাগটাগ নেই। তো ভালো লোক পেয়েছো, ওই জন্য তুমি খরচ করছো। রাগটাগ হলে এত খরচ করতে না। সো ইরিটেবল টেম্পারামেন্ট নয়, মাইল্ড ডিসপোজিশন, জেন্টেল ডিসপোজিশন, ফিয়ারফুলনেস, থার্স্টলেস, ডিসপেপসিয়া ভুগছে, ওবেসিটি টেন্ডেন্সি। এত বান্ডিল কাগজ আমি বাদ দিয়ে শুধু পালস প্রেসক্রিপশান করলাম। পালস, আমার কাছে রোগী শুধু পালস চাইছে। সত্যসাই বাবা খ্রিশ্চিয়ান মেডিকেল কলেজ, সামনের দিক দিয়ে পাইপ ঢোকানো, পিছন দিক দিয়ে পাইপ ঢোকানো, আলট্রাসোনোগ্রাফি করা, ব্লাডের পরীক্ষা করা, কত কাণ্ড, কত ব্যাপার, কত হই হই, কত রই রই। রোগী লাগবে শুধু পালস। এবং আমি আশা করছি এই বান্ডিল অফ পেপার্স নিয়ে ভদ্রলোক যে বসে আছে, এই কষ্ট থেকে ওনাকে মুক্তি দিতে পারব। হ্যানিম্যানের আবিষ্কার শুধু পালসেরই না, মাইল্ড টেম্পারামেন্ট, জেন্টেল ডিসপোজিশন। সহজে কান্নাকাটি করে, একটুতে কেঁদে ফেলে ভ্যাক ভ্যাক করে, হ্যাঁ, ভয় পায়, অন্ধকারের
অন্ধকারে ভয় পাই তুমি বলছো না? হ্যাঁ, অন্ধকারে ভয় পাই। তুমি জোর করে বউকে তুমি সাহসী বানাতে চাইছো? তুমি জোর করে ব্যানার্জি বানাতে চাইছো? হ্যাঁ, তো জোর করে ব্যানার্জি বানালে হবে না। সো dyspepsia, thirstless, mild temperament, fear of darkness, obesity, pulse is the choice of medicine. বান্ডিল কাগজ ফেলে দেখবো হ্যানিম্যানের পালসেটিরা কি কাজ করতে পারে। এই তো সেই ছেলেটি, এই তো ধরে আনোকে লুকাচ্ছিল। প্লিজ কাম হিয়ার। So let's prescribe pulse and let's see the result, my friends.